দিয়ে থাকি কিনা। কেন লাঠিটা দিই? কারণ গাছ যেন ঝুলে না পড়ে। আজকে মনে রাখবেন, এখানে মনে করবেন যে সবাই স্টুডেন্ট, ঠিক আছে, একটু শেখার জন্য। এখন এই চারা গাছটাকে লাঠি দেওয়ার পর আমরা কি করি, যেখানে বাঁকা হয়ে যায় সেখানে আমরা বেঁধে দিই কিনা। অর্থাৎ যেই বরাবর বাঁকা হবে, দরকার হলে চারা গাছকে আমরা দুই জায়গায় বাঁধতে পারি অথবা এক জায়গায় বাঁধতে পারি, বেঁধে দিই। তো এটা দ্বারা কি বুঝলাম? এটা দ্বারা বুঝলাম যে জীবনের কোন এক পর্যায়ে গিয়ে আপনি এই চারা গাছটা দেখবেন গাছটা বড় হয়ে গিয়েছে, লাঠিটা হয়তো কোনো এক সময় ভেঙে পড়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, অথবা কেউ তুলে নিয়ে গেছে। সুতাগুলো হয়তো আস্তে আস্তে পানি পড়তে পড়তে নরম হয়ে ছেড়ে মাটি দিয়ে মিশে গিয়েছে, কিন্তু চারা গাছটা সোজা দাঁড়িয়ে রয়েছে। এমন না? গাছের উদাহরণ তো এমনই। এমন আমাদের বাস্তব জীবনেও এই গাছটা হচ্ছে আপনার সন্তান, এই লাঠিটা হচ্ছে মা বাবা, এই সুতো হচ্ছে শিক্ষক। একটু দেখেন চারা গাছটাকে, আপনারা বলেন চারা গাছটাকে সন্তান, আর লাঠিটাকে মা বাবা, আর সুতো হচ্ছে কে? শিক্ষক। সন্তান ছোটবেলা থেকে বড় হবে, মা বাবা লাঠির মতো স্ট্রং দাঁড়িয়ে থাকবে, আর শিক্ষক দেখবে যে সন্তান কোন কোন দিকে বাঁকা হয়ে যাচ্ছে, কোন কোন আদেশ অমান্য করছে, সে আদেশগুলো কি করবে? যথাযথ পালনে সর্বাত্মক চেষ্টা করবে, অর্থাৎ বেঁধে দিবে। যেখানে বাঁকা হয়ে যাচ্ছে সেখানে কি করবে? বেঁধে দিবে। দেখবেন যে জীবনের কোন একটা পর্যায়ে শিক্ষক আস্তে আস্তে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, আর লাঠি পিতা মাতা কোনো এক সময় মাটির সাথে মিশে যাবে অথবা হারিয়ে যাবে, কিন্তু সন্তান অবিকল দাঁড়িয়ে থাকবে। কিন্তু যদি এই দুইটা থেকে যে কোনো একটা থাকে, চারা গাছের মধ্যে যদি মনে করেন যে চারা গাছটা লাগিয়েছেন শুধু লাঠি আছে, তখন দেখবেন বাতাসে গাছটা এলোমেলো হবে, ঢুলবে, কিন্তু কি সোজা হয়ে দাঁড়াবে না। অথবা সুতা নিয়ে আছেন, লাঠি নেই, তারপরও চারা গাছকে সোজা করে দাঁড় করানো সম্ভব না। তাহলে কয়টা জিনিস লাগবে? দুইটা, একটা হচ্ছে লাঠি আর একটা হচ্ছে সুতা। লাঠিটাকে পিতামাতা, সুতাটাকে শিক্ষক। এখন দুইজনের প্রচেষ্টায় আপনার সন্তান ইনশাআল্লাহ দাঁড়াবে। আজকে থেকে আপনার লাঠির মতো অবিকল প্রতিনিয়ত আপনার সন্তানের পাশে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আপনারা যেহেতু কথা দিচ্ছেন, আমিও কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব সুতার মতো আপনাদের, আমাদের শিক্ষক স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা যেন সুতার মতো আপনার সন্তান যে দিক দিয়ে বাঁকা হবে সেই দিক দিয়ে যেন আমরা গোছালো ভাবে পরিপাটি করে দাঁড় করিয়ে রাখতে পারি। জীবনের কোন একটা পর্যায়ে আমি আপনি হারিয়ে যাব, আপনার সন্তান দেখবে যে পুরো এলাকায় ছায়া দিবে, পুরো এলাকায় বিচরণ করবে, দেন বলবে যে আমার শিক্ষক অমর, আমার মা বাবা অমর। ইনশাআল্লাহ পারবো তো আমরা? ইনশাআল্লাহ। তাহলে প্রথম বিষয়টা শেষ। দ্বিতীয়, আপনার সন্তান বর্তমানে মোবাইলে আসক্ত রয়েছে। একটা গল্প বলি, আমি সবসময় উদাহরণ